১৪০ কোটিরও বেশি মানুষের বিপরীতে ৩ লাখ কর্মকর্তা আর ৩৩টি প্রশ্ন। ২০১১ সালের পর ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল আদমশুমারি শুরু করল ভারত। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ৭টি জনশুমারি চালালেও ১৫ বছরের বেশি সময় পর শুরু হওয়া এই গণনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় নয়াদিল্লি। ২০২৩ সালে চীনকে ছাপিয়ে আনুমানিক ১৪৭ কোটির জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। ২৮ বছর গড় বয়স নিয়ে তারুণ্যের বিশাল জনশক্তিতে সমৃদ্ধ দেশটি জনশক্তির দিক থেকে টেক্কা দিতে পারে চীন বা ইউরোপকেও, যেখানে তাদের দেশে গড় বয়স ৪০-এর কাছাকাছি। জনশুমারি ২০২৭-এর এই কর্মযজ্ঞে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ লাখ সরকারি কর্মচারী ও কর্মকর্তাকে, যারা এবারই প্রথম কাগজের বদলে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। ১ এপ্রিল থেকে প্রথম ১৫ দিন নাগরিকরা চাইলে নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। পরবর্তীতে গণনাকারীরা সশরীরে উপস্থিত হবেন নির্দিষ্ট অঞ্চলে। এই পর্যায়ে প্রথম ধাপ হবে ঘরবাড়ি তালিকাভুক্তকরণ ও আবাসন শুমারি। দ্বিতীয় ধাপে সরাসরি শুরু হবে জনসংখ্যা গণনা, যা শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে, যেখানে জোর দেওয়া হবে শিক্ষা, অভিবাসন, প্রজনন হার ইত্যাদি বিষয়ে। শুরুতে ৩৬টি প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭,০০০-এরও বেশি মহকুমা, ৯,৭০০-র বেশি শহর এবং ৬,৪০,০০০ গ্রাম জুড়ে পরিচালিত হবে এই শুমারি। বিশ্লেষকরা মনে করেন ২০১১ সালের তথ্যের ভিত্তিতে ২০২৬ সালে সুবিধাবঞ্চিতদের নির্বাচন করলে অনেক যোগ্য মানুষ তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা থেকে যাবে। নয়া শুমারি অকেজো ও পুরনো তথ্যের ঝুঁকি থেকে সরকারকে উদ্ধার করতে পারবে। গেল ১৫ বছরে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতের জনবসতি ও নগর কাঠামোর ধরনে যে বিশাল পরিবর্তন এসেছে তা হালনাগাদ করারও প্রয়োজন দেখছে নয়াদিল্লি। এছাড়াও অভিবাসী শ্রমিক ও অদৃশ্য জনসংখ্যার বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় শহরের নতুন ঘনত্ব অনুযায়ী স্কুল, হাসপাতাল বা স্যানিটেশন ব্যবস্থা পরিকল্পনা করা সরকারের জন্য কঠিন হয়ে গেছে নতুন শুমারির মধ্য দিয়ে, যা সংস্কার করতে চায় ভারত সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।